নন্দন বাংলা সিনেমার কালেকশন করার অন্যতম একটা বড় জায়গা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, মানে কোনো রকম কোনো সন্দেহ নেই। কারণটা কি, এই যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে সিনেমাগুলো হয়, যেখানে ফ্যামিলি অডিয়েন্সের বিরাট একটা ইন্টারেকশন থাকে, সেখানে নন্দন একটা বিরাট এফেক্ট তৈরি করে। নন্দনে যদি কোনো ফ্যামিলি অডিয়েন্স দেখে যে নন্দনে একটা সিনেমা বিরাট চলছে, সেই সিনেমা কিন্তু পরবর্তীকালে মাল্টিপ্লেক্সও লোকে ভিড় করে দেখেছে। যেটা আমরা টনিক বলি বা প্রজাপতি বলি, প্রধান বলি, বা বেলা শুরু বলি, বেলা শেষে বলি, ইত্যাদি বহু সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি নন্দন প্রত্যেকদিন হাউসফুল যাচ্ছে, মানে সেই সিনেমাটা বিরাট রকম ক্রেজ ফ্যামিলি অডিয়েন্সের মাঝে তৈরি করছে যে হ্যাঁ চলো এটা ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখার মতো কাজ, প্রত্যেকদিন এত ভিড় হচ্ছে। তো নন্দন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কেন্দ্র, এটা আমি মনে করি, এবং নন্দন থেকে কালেকশানও খুব ভালো হয়। অনেক সিনেমা যেগুলো খুব লো বাজেটে বানানো, সেগুলো শুধু নন্দন থেকে কালেকশন করে হিট হয়ে গেছে। তো নন্দন অবশ্যই একটা কালেকশন করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র বাংলা বক্স অফিসের দিক দিয়ে বিচার করতে গেলে। এবার জিদ্দার রিসেন্ট পাস্ট বহু সিনেমা এসছে গেছে, অনেক সিনেমা নন্দনে চান্স পেয়েছে। জিদ্দার কিন্তু সিনেমা নন্দনে চান্স পায় না। সেটা বাংলার প্রথম প্যান ইন্ডিয়া মুভি চেঙ্গিস হোক, মানুষ হোক, রাবণ হোক, এবং তার আগে বহু কাজ, ইভেন অসুরও, এগুলো কিন্তু নন্দন পায়নি। এবং এগুলোর ক্ষেত্রে অবশ্যই পলিটিক্স রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যে জিদ্দা যেহেতু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তো জিদ্দার সিনেমাকে অনেক কষ্ট করে নন্দন পায়, না হলে পায় না। আর পেলেও তাকে খুব বাজে টাইম দেওয়া হয়। বাজি পুজোর সময় তাকে নন্দনের সুযোগ দিয়েছিল বাজিকে, কিন্তু খুব বাজে টাইমে দেওয়া হয়েছিল। এছাড়া জিদ্দার সিনেমা নন্দনে আনা হয় না। এবার আমরা যদি দেখি, এই যে চেঙ্গিস বলি বা রাবণ বলি বা মানুষ বলি, এগুলোর ক্ষেত্রে অনেকের বক্তব্য ছিল যে এইগুলো পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, নন্দনে এই ধরনের সিনেমা সবসময় নেওয়া হয় না। মানে অ্যাকশন সিনেমা যেহেতু ফ্যামিলি অডিয়েন্স বেশি আসে বাচ্চা কাচ্চা নিয়ে, তো তারা অ্যাকশন সিনেমা অতটা পছন্দ করে না, বা অ্যাকশন সিনেমা এখানে গ্রহণযোগ্যতাটা একটু কম বলে এখানে ওই ধরনের সিনেমা আনা হয় না, এরকম ধরনের বক্তব্য বলা হয়ে থাকে। কিন্তু আমি একটা কথা মনে করি, এই বুমেরাং সিনেমাটা যদি নন্দনে না আনা হয়, বুঝে নিতে হবে জিদ্দার সঙ্গে চিরটাকাল পলিটিক্স হয়ে এসছে, এবং ইন ফিউচার ভয়ঙ্কর রকমের পলিটিক্স হবে। আমি এখনও জানি না নন্দনে আসবে কি আসবে না। আজকে তো 5 তারিখ হলো, নন্দনে সাধারণত রিলিজের আগের দিন থেকে তারা ডেটা দেয় বুক মাই শোয়ে। তো আশা করা যায় যদি নন্দনে আসে, আমরা কাল থেকে সেটা ডেটা পেয়ে যাবো, বা আজকে রাত্রির থেকে পেয়ে যাবো। এখনও পর্যন্ত খবর নন্দনে আসার কোনো রকম খবর নেই এখনও পর্যন্ত, যদি দেখা যায়। তো সেটা গেল একটা দিক। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি নন্দনে বুমেরাং না এলে এটা একটা বিরাট বড় অপরাধ হবে। তার কারণ হচ্ছে, আজকে আমি যদি ভেবে দেখি, অ্যাকশন নিয়ে যদি কথা বলা হয় বা রেটেড সিনেমা নিয়ে কথা বলা হয়, তাহলে কিন্তু দশম অবতার নন্দনে কিন্তু চান্স পেয়েছে। ফ্যামিলি অডিয়েন্সের নিয়ে দেখার মতো সিনেমাটা ছিল না কখনোই, বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো সিনেমা দশম অবতার কখনোই না, সেটা কিন্তু চান্স পেয়েছে। তারপর আমরা যদি দেখি, এই যে সিনেমাটা এলো মির্জা, মির্জা কিন্তু প্রথম কথা রেট পেয়েছিল, সেকেন্ড কথা পিওর একটা অ্যাকশন মাস মুভি, একটা অ্যাকশন মাস মুভি, সেটা কিন্তু নন্দন ওয়ানে চান্স পেয়েছিল। আমরা যদি ভেবে দেখি, তো এই যে লজিকটা বলা হয়ে থাকে নন্দনে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা চান্স পায় না, সেটা কিন্তু মির্জা আসতে অনেকটা ভুল প্রমাণিত অলরেডি হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে বুমেরাং, যেটা একটা বিরাট হাইপ রয়েছে, অযোগ্য বলে সিনেমাটা, তার থেকে অনেক বেশি হাইপ কিন্তু বুমেরাঙের। এবং সবচেয়ে বড় কথা, বাংলার প্রথম সায়েন্স ফিকশন রোবোটিক মুভি, যা আমরা বাংলায় আসতে 2-3 বছর আগে কল্পনা করতে পারতাম না, লোকে বললে হাসতো। তো এটা একটা বাংলা সিনেমার জন্য বিরাট বড় পদক্ষেপ, প্লাস এমনভাবেই সিনেমাটা বানানো যেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য। একটা রোবট রয়েছে সিনেমা নাকি, সেটা বাচ্চা কাচ্চাকে যথেষ্ট এনজয় দেবে, এবং সিনেমার মধ্যে এমন কিছু ফ্যামিলি ম্যাটার্স রয়েছে যেটা বয়স্ক মানুষকে কোথাও গিয়ে এন্টারটেন করবে। মানে এক কথায় বলতে গেলে 8 থেকে 80 দেখার মতো সিনেমা। তো আজকে মির্জা যদি সুযোগ পেয়ে যায়, পারিয়া যদি সুযোগ পেয়ে থাকে, ইভেন যদি আজকে দশম অবতারও সুযোগ পেয়ে থাকে, এক্স= প্রেম যদি সুযোগ পেয়ে থাকে, তাহলে যদি বুমেরাং সুযোগ না পায়, এটা কিন্তু বিরাট বড় একটা বুঝতে হবে রাজনৈতিক একটা চক্রান্ত, যে জিদ্দাকে জাস্ট এক পাশে করে দেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে। যদি এই বুমেরাংও, আমি অন্য সিনেমা বাদ দিচ্ছি, জিদ্দা যদি এরপর বস্ত্রী করে নন্দন নাই নিতে পারে, ওটার ক্ষেত্রে আমি কিছু বলছি না, কিন্তু বুমেরাং আজকে যদি নন্দনে না নেওয়া হয়, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না, কখনোই হতে পারে না। তো এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল, নন্দনে যদি কেউ দেখে টাকে, তাদের কাছে রিকোয়েস্ট রইল যেন এই সিনেমাটাকে আনা হয়। প্রথম সপ্তাহে না হলো সেকেন্ড সপ্তাহেও যেন আনা হয়, কিন্তু একদম সেই যে রিজেক্ট করে দেওয়া নন্দনের তরফ থেকে, এটা যেন করা না হয়। কারণ এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সে দেখার মতো কাজ। মানে আমিও চাই আমার বাড়ির লোক এই সিনেমাটা আমার সঙ্গে নন্দনে দেখুক, ওই দর্শক হাসছে হলের মধ্যে এনজয় করছে, সেই সিচুয়েশনে সিনেমাটা দেখতে ভালো লাগবে, এবং সিনেমাটার বক্স অফিসের জন্য বিরাট লাভজনক হবে। নন্দন না পাওয়া একটা সিনেমার কাছে কিন্তু অবশ্যই একটা বড় লস, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, যেগুলো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমার জন্য বানানো। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নন্দনে না হলে আমি কিন্তু আবার মাথা গরম করব, এবং অবশ্যই সেটা নিয়ে আমি প্রতিবাদ করবো, আগেও করেছি আবারও করব। আর এটার ক্ষেত্রে তো বেশি করে করবো, কারণ এটা একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো কাজ। চেঙ্গিস, রাবণ, মানুষ, এগুলোর ক্ষেত্রেই মেনে নিচ্ছি, কিন্তু বুমেরাঙের ক্ষেত্রে যদি একই জিনিস ঘটে, তাহলে সেটা কিন্তু বুঝে নিতে হবে চরম একটা চক্রান্ত শিকার, জিদ্দাকে জাস্ট একপাশে করে দেওয়ার জন্য। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।